জয় গুরু। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। পরম প্রেমময় পরম দয়ালের চরণে শত সহস্র কোটি প্রণাম জানাই। আপনাদের প্রতি প্রত্যেককে জয় গুরু। আজকে সুশীল বসুদা কথা প্রসঙ্গে একদিন শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করলেন সেই সম্বন্ধেই কথা বলছি। দিনটি ছিল অক্টোবর মাস 1943 সাল। 1943 সালের 5ই অক্টোবর সুশীল বসুদা কথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, সারা জগতে দিন দিন মানসিক ব্যাধিগ্রস্ত লোকের সংখ্যা খুব বেড়ে যাচ্ছে, এর প্রতিকার কী? শ্রী শ্রী ঠাকুর বললেন, আমার মনে হয় প্রতিকারের কথা ভাববার আগে এর কারণের কথা ভাবতে হবে। কারণ খুঁজতে গেলে দেখতে পাবেন তারা উইক নার্ভ ও ব্রেন নিয়েই জন্মেছে। জীবন সংগ্রামের ধকল সহ্য করার মতো ক্ষমতা তাদের নেই। কিন্তু এই জন্মগত দুর্বলতার কারণ যদি বিশ্লেষণ করা যায় তাহলে দেখা যাবে হয় তাদের পিতামাতার ভিতর গলদ আছে, না হয় তাদের কম্প্যাটেবল ম্যারেজ বা সুসঙ্গত বিবাহ হয়নি। তাই বিয়ে যদি ঠিক মতো না হয় তাহলে এর প্রতিকার হবে না। আর বিয়ে ঠিক মতো দিতে গেলে বংশগুলির কুলাচার, ঐতিহ্য, সংস্কার ও রক্তধারা যাতে ঠিক থাকে তার ব্যবস্থা করতে হবে। তাহলে মানসিক ব্যাধিগ্রস্ত লোকের সংখ্যা কেন বেড়ে যাচ্ছে এই কথা জিজ্ঞাসা করলে শ্রী শ্রী ঠাকুর বললেন, যারা এই রকম মানসিক ব্যাধিগ্রস্ত লোক তারা উইক নার্ভ এবং ব্রেন নিয়েই জন্মায়। জীবন সংগ্রামের ধকল সহ্য করার ক্ষমতা তাদের নেই। আর কারণ যদি খোঁজা যায় তাহলে দেখা যাবে যে তাদের পিতামাতার ভেতরে গলদ আছে, না হলে তাদের কম্প্যাটেবল ম্যারেজ বা সুসঙ্গত বিবাহ হয়নি। তাই বিয়ে যদি ঠিক মতো না হয় তাহলে এর প্রতিকার নেই। শ্রী শ্রী ঠাকুর তাই বললেন। আর বিয়ে ঠিকমতো করতে গেলে কি করতে হয় না, বংশগুলির কুলাচার, ঐতিহ্য, সংস্কার ও রক্তধারা যাতে ঠিক থাকে তার ব্যবস্থা করতে হবে। আবার বিয়ের আগে পুরুষ ও নারীর বংশগত ও প্রকৃতিগত সঙ্গতি দেখতে হবে। এই সব করতে গেলেই আমার মনে হয় যে নামেই হোক হেরিডিটি গ্রুপিং প্রবর্তন করা লাগে। বংশগত বিভাগ প্রবর্তন করা লাগে। আর মানুষ যাতে পরিবেশের প্রতিকূল সংঘাতের ভেতর পড়ে ব্যালেন্স ঠিক রাখতে পারে, তার মানসিক ক্ষয়ক্ষতি পূরণ করে নিতে পারে, তার বিহিত ব্যবস্থা রাখাই লাগে। সদ্গুরু উপদিষ্ট সাধন ভজন, নাম ধ্যান এই দিক দিয়ে অমৃতের মতো কাজ করে। তাহলে শ্রী শ্রী ঠাকুর কি বললেন, মানুষ যাতে পরিবেশের প্রতিকূল সংঘাতের ভিতরে পড়ে ব্যালেন্স ঠিক রাখতে পারে, তার মানসিক ক্ষয়ক্ষতি পূরণ করে নিতে পারে, তার বিহিত ব্যবস্থা করাই লাগে। সদ্গুরু উপদিষ্ট সাধন ভজন, নাম ধ্যান এই দিক দিয়ে অমৃতের মতো কাজ করে। এই যে পরিবেশের বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে পড়ে যাই আমরা, একদম দিগ্ভ্রান্ত হয়ে যাই, বুঝতে পারি না কি করা দরকার, কি করা উচিত। সেই সময় ওই সাধন ভজন, নাম ধ্যান এই সময় অমৃতের মতো কাজ করে। আবার মানুষের যদি এমন কোনো প্রিয়জন না থাকে যার কাছে সে নিশ্চিন্ত মনে নিজের ভারাক্রান্ত মনে দুঃখ, ব্যথা, গ্লানি ও সমস্যার কথা নিবেদন করে সমাধান লাভে হালকা হতে পারে, তাহলে কিন্তু তার জীবন দুর্বহ হয়ে ওঠে। তাহলে শ্রী শ্রী ঠাকুর কি বললেন,
না, মানুষের যদি এমনতর কোনো প্রিয়জন না থাকে যার কাছে সে নিশ্চিন্ত মনে নিজের ভারাক্রান্ত মনে দুঃখ, ব্যথা, গ্লানি ও সমস্যার কথা নিবেদন করে সমাধান লাভে হালকা হতে পারে, তাহলে কিন্তু তার জীবন দুর্বহ হয়ে ওঠে। তাহলে প্রত্যেকের জীবনেই এরম একজন থাকা দরকার, যার কাছে আমরা আমাদের মনের দুঃখের কথা, ব্যথার কথা, গ্লানি ও সমস্যার কথা নির্দ্বিধায় নিবেদন করতে পারি এবং সমাধান লাভ করতে পারি। এটি যদি না থাকে তাহলে কিন্তু জীবন দুর্বহ হয়ে ওঠে। এদিক দিয়েও সদ্গুরুর আশ্রয় নেয় যারা, তারা নিজেদের ভারমুক্ত করবার অনেকখানি সুযোগ পায়। আমরা যেমন জীবনে যখন কোনো কাজে বেঁধে যাই, কিছুতেই বুঝতে পারি না এটা কি করা উচিত, কোন দিকে যাওয়া উচিত, আমরা কিন্তু আচার্যদেবের কাছে যাই। তিনি কিন্তু পথের দিশা বলে দেন। হাজার হাজার লোক তার সান্নিধ্যে আসে সমস্যা নিয়ে, সেই সমস্যার সমাধান তিনি নির্দ্বিধায় করে দেন। তার প্রদর্শিত পথে গিয়ে কিন্তু আমরা রাস্তা খুঁজে পাই, সমাধানের ইঙ্গিত পাই। এটি যদি থাকে তাহলেও আমরা কিন্তু অনেকখানি ভারমুক্ত থাকতে পারি। নিজের দুঃখের ভার নিজে বহন করা মানুষের পক্ষে দুঃসাধ্য। তাই মানুষ চায় কাউকে যার কাছে সে নিজেকে উজাড় করে দিতে পারে। এইভাবে আত্মসমর্পণ ও আত্মনিবেদন করে মানুষের অন্তর্বেদনা যত হালকা হয়, ততই তার ভিতর আত্মনিয়ন্ত্রণী শক্তির আবির্ভাব হয়। আমরা যদি এমন কাউকে খুঁজে পাই যার কাছে আমরা আত্মসমর্পণ ও আত্মনিবেদন করে অন্তর্বেদনা জানাতে পারি, তাহলে কিন্তু আমরা হালকা হই এবং এইভাবে হালকা হয়ে আমাদের আত্মনিয়ন্ত্রণী শক্তি ও আবির্ভাব হয়। আমরা সেলফ কন্ট্রোল যে আমাদের পাওয়ার থাকে, সেটা আস্তে আস্তে আমাদের ডেভেলপ করে যখন আমরা নিজের অন্তরের বেদনা আমরা অন্য কারুর কাছে বলতে পারি, নিবেদন করতে পারি। সে আবার তখন কতজনকে সাহায্য করতে পারে। এইভাবে নিবেদনের মাধ্যমে যখন আমরা সহজ সাধারণ রাস্তা খুঁজে পাই, তখন কিন্তু আমাদের আত্মনিয়ন্ত্রণী শক্তির আবির্ভাব হয় এবং তখন আমি আবার নিজেকে সামলাতে পারি এবং অন্যকে সাহায্যও করতে পারি। তিনি আরও বললেন, অন্যের ওপর ভর দিয়ে দাঁড়াবার দরকার বোধ করে না এমন মানুষ আছে কিনা জানি না, কিন্তু আমি তো পারি না, তাই এখনও মার জন্য হাহুতাশ করি। শ্রী শ্রী ঠাকুর বলছেন, এখনও আমি মার জন্য হাহুতাশ করি। ব্যথা পেলে সহানুভূতিশীল কারোর সান্নিধ্য খুঁজি। দুঃখ, কষ্ট, বিপদের সময় মানুষের পেছনে মা ভই বলে দাঁড়াবার যদি কেউ না থাকে, তাহলে সে আরও অসহায় হয়ে পড়ে। শ্রী শ্রী ঠাকুর নিজে বলছেন যে ব্যথা পেলে সহানুভূতিশীল কারুর সান্নিধ্য খুঁজি। আমরাও যখন জীবনে ব্যথাগ্রস্ত হই, তখন এমন কাউকে খুঁজে পাই যে নাকি সহানুভূতিশীল, আমার অনুভূতি যে নাকি সমানভাবে অনুভব করতে পারবে, সেরকম সহানুভূতিশীল মানুষের সান্নিধ্য আমরা সবাই খুঁজি। দুঃখ, কষ্ট, বিপদের সময় এমন যদি মানুষ থাকে যে আমার পেছনে মা ভই বলে দাঁড়াতে পারে, তাহলে কিন্তু আমরা মনে অনেকখানি সাহস পাই, শক্তি পাই। তাহলে আমরা নিজেদের অসহায় বোধ করি না। আবার ঈশ্বর বিশ্বাসও মানুষের দিন দিন কমে যাচ্ছে। শ্রী শ্রী ঠাকুর বললেন, আবার ঈশ্বর বিশ্বাসও মানুষের দিন দিন কমে যাচ্ছে। ওই বিশ্বাস থাকলেও মানুষ অসময়ে অনেকটা মনে বল পায়। সব দিক দিয়ে নিঃসম্বল হওয়ায় বেকায়দায় পড়লে আর মাথা ঠিক রাখতে পারে না। মাথার আর দোষ কি? যে 1 মণ বোঝা বইতে পারে, তার মাথায় যদি 5 মণ বোঝা হঠাৎ চাপিয়ে দেন, সে কতক্ষণ ঘাড় সোজা রাখতে পারে?
সে তো সোজা রাখতে পারবে না। আমার সাধ্য আমি 1 মণ বোঝা বইতে পারবো। হঠাৎ যদি আমার মাথায় 10 মণের বোঝা চাপিয়ে দেওয়া হয়, তাহলেই তো আমি মাথা সোজা রাখতে পারবো না। সেই জন্যই আমাদের নির্ভর করতে হয় ইষ্টের প্রতি। ইষ্টের প্রতি নির্ভরতা থাকলে অনেক সময় অনেক বিপদ আমরা কাটিয়ে উঠতে পারি। আজ ইষ্ট আলোচনা এতটা নিয়ে থাক। জয় গুরু। বন্দে পুরুষোত্তম।